তো প্রথমবারের মতো ওয়ালটন বাংলাদেশের মার্কেটে রিলিজ করেছে কার্ভ ডিসপ্লের ফোনটা হচ্ছে ওয়ালটন জেনন X90। এই ফোনটার একটা ভেরিয়েন্ট বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ওয়ালটনের সদ্য লঞ্চ হওয়া নতুন এই স্মার্টফোন সম্পর্কে, বলতে পারেন ওয়ালটন জেনন X90 একটা কমপ্লিট গাইডলাইন। শুরুতে আনবক্সিং করলে এই ফোনের সঙ্গে পাবেন একটা 33 ওয়াটের চার্জার, টাইপ সি টু টাইপ সি কেবল, সিম ইলেক্টর পিন, ওয়ারেন্টি কার্ড এবং একটা টিপিইউ কেস। মূলত এইগুলোই থাকবে বক্স কন্টেন্ট হিসেবে। ওয়ালটন কিন্তু এখন ডিজাইনে ভালোই এক্সপেরিমেন্ট করছে, অ্যাটলিস্ট এই ফোনের ক্ষেত্রে। ডিজাইনটা একেবারে ইউনিক, প্রথম দেখায় যে কারোর ভালো লেগে যাবে, কারণ ফোনটার সামনে পেছনে দুই দিকে কার্ভ ডিজাইন করা আছে। বডি ফ্রেম এবং রেয়ার প্যানেলটা প্লাস্টিক বিল্ডের। প্লাস্টিকের হলেও এখানে টু টোন ডিজাইন দেখতে পাচ্ছেন। মূলত নিচের অংশটা ম্যাট ফিনিশ এবং ক্যামেরার উপরের অংশটা গ্লসে ফিনিশ। ফোনটাতে IP53 রেটিং আছে। মাত্র 185 গ্রাম হলো এর ওজন, আর 8.5 মিলিমিটার হলো এর থিকনেস। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ছাড়া বাটন অ্যান্ড পোর্টসে মোটামুটি সব কিছুই আছে। এছাড়া সিম কার্ড ট্রেতে একই সাথে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন। অ্যানিওয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে রেয়ার প্যানেলটা গ্লাস হলে আরও জোস হতো, অথবা ভিগা লেদার টাইপের ম্যাটেরিয়াল থাকলে প্রিমিয়াম সেগমেন্টের ফোন বলা যেত। আর এখানে IP53 না দিয়ে IP54 এর সার্টিফিকেশনটা দেওয়া জরুরি ছিল। ডিসপ্লেটা হচ্ছে এই ফোনের সব থেকে বড় স্ট্রং পয়েন্ট। এই ফোনের সামনের দিকে থাকছে 6.7 ইঞ্চির 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। অবশ্যই এটা ফুল HD প্লাস এবং ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2460 পিক্সেল। এছাড়া এই ডিসপ্লেতে থাকছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। সো স্মুথনেসের পাশাপাশি একদম ভাইব্রেন্ট কালার কন্ট্রাস্ট এতে দেখতে পাবেন। আর এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য রয়েছে ড্রাগন ট্রালিস্টার 2 নামক গ্লাস, মানে কর্নিং গোলে গ্লাস 5 মতো অনেকটা। সাডেনলি একটা ভিডিওতে দেখলাম এই ফোন দিয়ে অ্যাপেল ভাঙা হচ্ছে, তরমুজ ভাঙা হচ্ছে। সো বোঝা যাচ্ছে এই ফোনের ফ্রন্ট প্যানেলটা শক্তপোক্ত। যেহেতু এটা অ্যামোলেড প্যানেলের একটা ডিসপ্লে, তাই এই ডিসপ্লের উপরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মাল্টিমিডিয়া এক্সপেন্সের ক্ষেত্রে এই ডিসপ্লেটা টপ নচ, কারণ এই ডিসপ্লে টপে থাকছে 5 হোল। এতে পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 950 নিটস, সাথে ওয়াইড অন এলনের সাপোর্টও থাকছে। সো ওটিটি প্ল্যাটফর্মে এইচডি কন্টেন্ট এতে দেখতে পারবেন। এছাড়া ডিসপ্লেটার টাচ স্যাম্পলিং রেট 360 হার্টজ এবং এটা 20:9 এসপেক্ট রেশিও একটা ডিসপ্লে। সো এই ধরনের বড় ডিসপ্লে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, স্মার্টফোনটা রান করছে DidoOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 14-এ। তবে ব্যাড নিউজ হচ্ছে ইন ফিউচারে কোনো সফটওয়্যার আপডেট এই ফোনটাতে পাবেন না। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99। এটা 6 ন্যানোমিটারের একটা প্রসেসর এবং জিপি হিসেবে আছে Mali G57 MC2। এখানে বলে রাখি, রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়ে যাওয়া Spark 20 Pro Plus-এ এই সেম চিপসেটটি ব্যবহার করা হয়েছে। তাছাড়া মিড রেঞ্জ ক্যাটাগরির ম্যাক্সিমাম ফোনে কিন্তু এই Helio G99 ব্যবহার করা হয়ে থাকে। আর এটা যেহেতু পরীক্ষিত ব্যালেন্স প্রসেসর, তাই গেমিং করে বেশ ভালোই মজা পাবেন। এখানে পাবজি মিডিয়াম বা ব্যালেন্স সেটিংসে ভালো পারফরমেন্স পাবেন। তারপর বলে রাখি, এটি গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস না। র্যাম পেয়ে যাবেন 12GB, এর সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম চাইলে বাড়িয়ে নিতে পারবেন। থাকছে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.2 হচ্ছে এর স্টোরেজ টাইপ। আশা করি মাল্টিটাস্কিংয়ে ভালো একটা রেজাল্ট দিবে। আর এই ফোনের আন্তঃ স্কোর পাওয়া গেছে 4,26,000-এর মতো। তবে ডায়মেন্সিটি সিরিজে কোনো পরিশোধ দিলে 5G সাপোর্ট পাওয়া যেত। পারফরমেন্সের পরে যে বিষয়টা ভালো লাগবে তা হলো ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেল, যা Sony IMX682 সেন্সর। এর পাশাপাশি আরও দুটি ক্যামেরা সেন্সরও আছে, যেগুলো কোনো কাজের না। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে আছে 32 মেগাপিক্সেলের। এই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তোলা হয়েছে, যা দেখতেই পাচ্ছেন। আহামরি টাইপের ছবি না হলেও মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যাবে। এছাড়া ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 2K 30 FPS-এ। কোনো স্টেবিলাইজেশন, EIS বা OIS-এর কোনোটাই নেই। এছাড়া এই ফোনটাতে 5000 mAh-এর ব্যাটারি রয়েছে এবং বক্সে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। সাথে থাকছে বাইপাস চার্জিং টেকনোলজি, মানে এই ফোন দিয়ে আপনি অন্য যে কোনো ফোন চার্জ করতে পারবেন। তো অনেক কথা তো বলেই ফেললাম, এখন তাহলে আসল কথায় আসি, এই ফোনটার দাম কত? অথেন্টিক সোর্স থেকে জানা গেছে 25,000 টাকার নিচে এই ফোনটা আসবে। সেই হিসেবে এই ফোনের কিন্তু অলরেডি একটা অল্টারনেটিভ রয়েছে বাংলাদেশের মার্কেটে, সেটা হচ্ছে টেকনো Spark 20 Pro Plus, যার দাম হচ্ছে 27,000 টাকা। সো যারা এই দুটো ফোনের মধ্যে কম্প্যারিজন ভিডিও চান তারা জলদি কমেন্ট করে জানান, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন। তো ওভারঅল সব কিছু মিলিয়ে বেশ কিছু জায়গায় পিছিয়ে থাকবে। প্রথমত, এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। এতে কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি দেওয়া হয়নি, পাশাপাশি OIS প্লাস EIS-এর মতো কোনো অপশন নেই। প্রসেসরও বেশ পুরনো, যা 4G সাপোর্ট করে। 5G হলে ভালো হতো। আরও খারাপ লেগেছে, এই ফোনে কোনো ডুয়েল স্টোরেজ স্পিকারটি দেওয়া হয়নি। আর ফিচারে কোনো সফটওয়্যার আপডেটও এই ফোনটাতে পাবেন না।
সো এখন আপনার ডিসিশন আপনি এই ফোনটি পারচেস করবেন কিনা। সো আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।